আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার আহ্বান, প্রতিহিংসার বিপরীতে ভালোবাসার বাংলাদেশের প্রত্যয় জানানো দেশনেত্রীকে স্মরণ। রাজধানীর উত্তরায় বহুতল ভবনে আগুনে 2 পরিবারের 6 জন নিহত। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে ধারণা। প্রথাগত কূটনীতিতে বাংলাদেশ মিয়ানমার সংকটের সমাধান হবে না বলে বিশেষজ্ঞদের অভিমত। সামাজিক সাংস্কৃতিক অঙ্গন সম্পর্ক উন্নয়নের তাগিদ। জাতীয় নির্বাচনের আগে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ। নির্বাচন কমিশনকে ফ্যাক্ট চেক সেল খুলতে বিএনপির আহ্বান। এবং রাজশাহীর চর আশারিয়া দহে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ, সুধীজনদের সাধুবাদ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। নর্থ মেসিডোনিয়ায় শতাব্দী প্রাচীন কার্নিভাল আয়োজনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। রাজধানীর উত্তরায় 6 তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 2 পরিবারের 6 জন নিহত হয়েছেন। কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে আরও 3 জন মারা যান। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। শুক্রবার সকাল 7:50 রাজধানীর উত্তরায় একটি 6 তলা আবাসিক ভবনের 2য় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ও প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 2 পরিবারের 6 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন 4র্থ তলার একটি ফ্ল্যাটের বাসিন্দা, ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানে কর্মরত কাজী ফজলে রাব্বি রিজভী, তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা এবং তাদের 2 বছরের ছেলে কাজী ফাইয়াজ রিশান। স্বজনরা জানান, ওই 3 জনের কেউ দগ্ধ হননি। ধোঁয়ার কারণে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য পরিবারের সদস্যরা হলেন মোহাম্মদ হারিস উদ্দিন, তার ছেলে মোহাম্মদ রাহাব এবং হারিসের ভাতিজি রোদেলা আক্তার। খুব হাজিগুজি একটা মেয়ে ছিল, সব সময় হাসতো, সব সময় সবার সাথে কথা বলতো। আমার খালাতো বোনের বাচ্চা মারা গেছে, ছেলে, ওনার হাজব্যান্ড মারা গেছে। ও চাকরি করতে হচ্ছে এসকেফে, ওর ওয়াইফও ফার্মাসিস্ট। কিছু বুঝতেছি। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও কুয়েত মৈত্রী হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। ভবনের ছাদে ওঠার সিঁড়ি তালাবদ্ধ থাকায় ক্ষোভ জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা। আমরা কেন বন্দি অবস্থায় থাকি? কেন নিচে তালা দেওয়া থাকবে? কেন উপরেই বা তালা দেওয়া থাকবে? আমরা কি জীবজন্তু? আমরা কি চিড়িয়াখানায় বাস করি? নিরাপত্তার বিষয় আছে, কিন্তু চাবিটা থাকা উচিত আমি মনে করি প্রত্যেক ভাড়াটিয়ার কাছে। 3 তলা থেকে হচ্ছে একটা মহিলা ছিল, ওনার 2টা বেবি ছিল, আর 5 তলাতে হচ্ছে একটা আঙ্কেল ছিল। আসলে মানে দেখার মতো না। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দোতলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে
জেনেছেন তারা। দোতলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি বিদ্যুৎ অথবা গ্যাস যে কোনো উৎস থেকে হতে পারে। ফায়ার সার্ভিস জানিয়েছে ঘরে প্রচুর আসবাবপত্র থাকায় সেগুলোই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে অগ্নি নির্বাপন সামগ্রী না থাকার অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। শুধু প্রথাগত কূটনীতিতে বাংলাদেশ মিয়ানমার সংকটের সমাধান হবে না বলে মনে করেন কূটনীতি বিশেষজ্ঞ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তার মতে রোহিঙ্গা সংকট এবং সীমান্তে উত্তেজনা কমাতে দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় কূটনীতির পাশাপাশি ট্র্যাক টু ডিপ্লোম্যাসি প্রয়োজন। সঙ্গে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে সম্পর্ক উন্নয়নের চেষ্টাও কাজে আসতে পারে। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। আবারও অস্থির বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। রাখাইন রাজ্যে জান্তা বাহিনী, আরাকান আর্মি আর রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের ত্রিমুখী সংঘাত নিয়মিত হয়ে উঠছে। গত সপ্তাহে সীমান্তের ওপারের গোলাগুলিতে 9 বছরের এক বাংলাদেশি শিশু গুরুতর আহত আর মাইন বিস্ফোরণে একজনের পা হারানোর পর সেই সংখ্যা বাড়ছে। একদিকে দেশের ভেতরে এত রোহিঙ্গার চাপ আর সীমান্তের ওপারে সংঘাতের দ্রুতই সমাধান দেখছেন না কূটনীতি বিশেষজ্ঞ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। এখানে আমি আরাকান আর্মির সাথে কথা বলবো না বলাটাও যেমন দরকার নেই, আবার আমি করছি সেটাও বলা দরকার নেই। কোন ট্র্যাকের মধ্যে আমি কি করছি সেটা তো আমার জানানো দরকার নেই পুরো পৃথিবীতে, তাই না? তার মতে কূটনীতির সরল পথে এই সংকট সমাধানের সম্ভাবনা কম। তা আমাদের জন্য আপাতত যে সমস্যাটা হয়েছে মূলত তো রোহিঙ্গাদের এখানে আশ্রয় নেওয়ার জন্যই তো হয়েছে। এখন এটা থামাতে হলে আমার স্বাভাবিকভাবে কয়েকটা অ্যাক্টার্স খুবই জড়িত, এর মধ্যে তামাদো একটা ফ্যাক্টর। আমি পছন্দ নাও করতে পারি, কিন্তু আমি তো তার সাথে নেগোসিয়েশন আমাকে করতে হবে। এর একটা আরাকান আর্মিও একটা ফ্যাক্টর, কোনো সন্দেহ নেই। এখন এখানে চীনও একটা ফ্যাক্টর, এখানে যেহেতু প্রতিবেশী দেশ ভারতও একটা ফ্যাক্টর। ভাবছি কেন যে এটা আমি ট্র্যাক 1 দিয়ে করব, আমার তো একাধিক ট্র্যাক আছে, সেই জায়গায় আমি এখন পর্যন্ত যেতে পারিনি। সীমান্তে পুরো নিয়ন্ত্রণ না থাকলেও সাম্প্রতিক ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে নিজেদের শক্ত অবস্থান জানিয়েছে বাংলাদেশ। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এআই প্রযুক্তির অপব্যবহার নতুন উদ্বেগের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আলোচিত সব ঘটনাকে ঘিরে মুহূর্তেই ছড়ানো হচ্ছে ভুল ও মিথ্যা তথ্যের ফটোকার্ড, ভিডিও। এসব দেখে সহজেই বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এটা আগামী নির্বাচনের নতুন চ্যালেঞ্জ বলে মনে করছে বিএনপি। নির্বাচন কমিশনকে ফ্যাক্ট চেক সেল খোলার আহ্বান জানিয়েছে দলটি। তৃণমূল পর্যায়ে অপপ্রচার রোধে বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক নামে একটি প্রকল্পও হাতে নিয়েছে। এর মাধ্যমে তরুণ কর্মীদের প্রযুক্তিগত প্রশিক্ষণও দেয়া হচ্ছে। আক্তার হোসেনের রিপোর্ট। সবাই ভিডিওর কমেন্ট বক্সে বিকাশ নাম্বার দিয়ে যান, আমরা সবাইকে সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এরকম অসংখ্য এআই জেনারেটেড ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে, যা দেখে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন? বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে জুবাইদা রহমান ও জাইমা রহমানের নামে এরকম অর্ধশত ভুয়া আইডি শনাক্ত করেছেন তারা। প্রযুক্তির অপব্যবহার আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ ও উদ্বেগের বলে মনে করেন তিনি। টেকনোলজি এত এগিয়ে গিয়েছে, নির্বাচনে অবশ্যই টেকনোলজি একটা বড় চ্যালেঞ্জ। সেইটাকে ধারণ করেই তো আমরা চেষ্টা করছি প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে যেন আধুনিক ক্যাম্পেইন হয়। প্রযুক্তিকে চাইলে যে কেউ ভালো কাজে ব্যবহার করতে পারেন, খারাপ কাজে ব্যবহার করতে পারেন। একটি দায়িত্বশীল বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি তথ্য প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যবহার করতে হবে, সমস্যার সমাধানে ব্যবহার করতে হবে। আসন্ন ঝুঁকি মোকাবেলায় অপতথ্যের বিস্তার রোধে বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক এর মাধ্যমে তরুণ রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ ও আসন ভিত্তিক অ্যাক্টিভিস্ট নিয়োগ করেছে দলটি। প্রত্যেকটা আসন থেকেই বেশ কিছু তরুণ ছেলে মেয়েদেরকে নিয়ে আসা হচ্ছে, যারা বিএনপির আদর্শকে ধারণ করে, যারা ওনাদের নিজ আসনে কি ঘটছে সেটি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করছেন। তার অংশ হিসাবে যদি কোথাও অপপ্রচার থাকে, অপতথ্য থাকে, তাহলে ওনারা সেটা লোকালি ভেরিফাই করছেন, ভেরিফাই করে আমাদেরকে জানাচ্ছেন।
অনেক ক্ষেত্রে দেখা যায় বিএনপির ব্যাপারে অনেক অভিযোগ আসে যার ন্যূনতম সত্যতা নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে, তারপর যখন দল থেকে তদন্ত করা হচ্ছে, খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং অবহিত করাচ্ছে, ততক্ষণে 24 ঘন্টা পার হয়ে গেছে এবং 24 ঘন্টা অনেক মানুষ জানছে যে বিএনপি একটা অপরাধ করছে, কিন্তু বাস্তবতার সাথে ন্যূনতম সম্পৃক্ততা নাই। পাশাপাশি নির্বাচন কমিশন ও প্রশাসনকেও সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি কিংবা জামাত কোনো জোটে যাবে না, ইসলামী আন্দোলন বরং স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবেন, তারা এমনটি জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, এরই মাঝে 268 আসনে প্রার্থী দিয়েছেন তারা, বাকিগুলো মতাদর্শের সাথে মিল রেখে প্রার্থী চূড়ান্ত করবেন। জামাতের সাথে 11 দলীয় নির্বাচনে ঐক্য থাকলেও শেষ পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা না হওয়ায় তারা নির্বাচনে একলা চলার নীতি অনুসরণ করল। জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা জাতীয় সরকার নির্বাচন পরবর্তী জাতীয় সরকার বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন। একটি প্রতিদ্বন্দ্বী শক্তির সাথে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়ে আসলেন তিনি জাতীয় সরকার করবেন, তাদের ঐক্যের পাটাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই। প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে, তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা, এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, এই শঙ্কাটা আমাদের সামনে চলে এসেছে। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হযরত শাহ সৈয়দ আহমদ কেসুদারাজ রহমতুল্লাহ আলাইহের মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। সে সময় প্রেস সচিব বলেন, নির্বাচন অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা ও পোলিং এজেন্টদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, পাশাপাশি নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি সহ পোস্টাল ব্যালটের কাজও শেষ হয়েছে। এখন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অপেক্ষা মাত্র। সংস্কারের যে সমষ্টি, এই সংস্কারের সবগুলো নিয়েই একটা প্যাকেজ আকারে এই গণভোট হচ্ছে এবং আমরা সবাইকে বলছি যে আপনারা ভোট দেন, যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে, দেশে যাতে স্বৈরাচার ফিরে না আসে। গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায় বিচার ও জনগণের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ। প্রচলিত দলগুলোর রাজনৈতিক সংস্কৃতির বিকল্প হিসেবে দাবি করে তারা বলেছেন, গণতান্ত্রিক বৈষম্যহীন ও মানবিক সমাজ নির্মাণে এনপিএ একটি সার্বজনীন প্ল্যাটফর্ম হতে চায়। এবারে অন্যান্য সংবাদ। ভারত সীমান্তবর্তী রাজশাহীর বিচ্ছিন্ন জনপদ গোদাগাড়ির চর আষাঢ়িয়াদহে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ প্রদান ও শীতবস্ত্র বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় এমন উদ্যোগের সাধুবাদ জানানোর পাশাপাশি পদ্মা অধ্যুষিত চরাঞ্চলের জীবন জীবিকার টেকসই উন্নয়ন নিশ্চিতের তাগিদ সুধীজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। সীমানা পেরোলেই ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। পদ্মা অধ্যুষিত ৩৫ কিলোমিটারের অধিক বিস্তৃত বিচ্ছিন্ন জনপদ রাজশাহীর গোদাগাড়ি
মাথা টাথা ঘুরছে, গা কতর ঘুরছে। ওষুধ পেয়েছি আর কম্বল পেয়েছি। ওরা যে কাজ করে সে কাজের ফল দেয় আল্লাহ। আপনারা দিয়েছেন ওষুধ, ওটাই ভালো জন্য এটা কমে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। ওষুধ পেয়েছি, খুব খুশি। তারা দিয়েছে, তারা দোয়া করলাম। আমরা চরাঞ্চলের মানুষ, আমাকে কম্বল দিল, ওষুধ দিল। হ্যাঁ, শীতের মধ্যে কম্বলটা দেওয়া হলো, খুব ভালো। আমার সর্দি কাশি হয়েছিল, আমি ওষুধ পেয়েছি। হ্যাঁ, খুশি হয়েছে, ও ডাক্তার দেখাইলাম। আমাদের কাছে খুবই ভালো লেগেছে। চরের মানুষের জন্য এটা খুবই প্রয়োজন। প্রকৃত জীবন ফাউন্ডেশনকে উদ্যোগ নেওয়ার জন্য এবং সুন্দরভাবে সেবা এবং শীত বস্ত্র বিতরণ করার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও আত্মমানবতার সেবায় নিবেদিত থাকার প্রত্যয় জানিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র। যারা দুস্থ মানুষ রয়েছেন তাদেরকে ফ্রি মেডিকেল সেবা এবং ফ্রিতে তাদেরকে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। এটা আসলে এই অঞ্চলের মানুষজন যারা রয়েছে তাদের জন্য অনেক উপকার হচ্ছে এবং একই সাথে এই ধরনের উদ্যোগ আসলে আমাদের সকলকে অনেক বেশি অনুপ্রাণিত করে মানুষের জন্য কাজ করার জন্য। যারা অনেক বেশি দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন তাদের জন্যও কাজ করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করে। আমি ধন্যবাদ জানাতে চাই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে। শীতকালীন রোগে অনেক ভুগতেছে, আমরা মনে করি আমাদের পাশাপাশি যদি আরও কেউ এগিয়ে আসে এই চরবাসীর অনেক উপকার হবে। শুধু সাময়িক সহায়তায় নয়, এই অঞ্চলের টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি প্রয়োজন নিরাপদ অবকাঠামো নির্মাণ, নদীকেন্দ্রিক পর্যটন বিকাশ এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থাপনা। মোশাহিদ রনি, চ্যানেল আই, রাজশাহী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাগরিক শোক সভায় বিশিষ্ট নাগরিকরা শ্রদ্ধাভরে স্মরণ করেছেন আপসীর নেত্রীকে। তারা বলেছেন, প্রতিহিংসা নয়, ভালোবাসার বাংলাদেশ গড়ে তোলার বেগম জিয়ার এই আদর্শ নিয়েই আগামীর গণতান্ত্রিক পথের যাত্রা হওয়া উচিত। বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার আহ্বানও জানানো হয় শোকসভা থেকে। রাহুল রায় রিপোর্ট। গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানাজার নামাজে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত হয়েছিল জাতীয় সংসদ ভবনের সামনে ও মানিক মিয়া অ্যাভিনিউ সহ আশপাশের এলাকায়। ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে আর ৭ দিনের শোক পালন করেছে বিএনপি। এবার রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার স্মরণে শোকসভার আয়োজন করেছিল নাগরিক সমাজ। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে অনুষ্ঠানে ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজে বক্তব্য না দিলেও তার মা বেগম খালেদা জিয়াকে নিয়ে বিশিষ্ট নাগরিকদের বক্তব্য শুনেছেন মনোযোগ দিয়ে। আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। একটি দলীয় রাজনীতি সিদ্ধান্ত নয়, এটি হবে জাতির পক্ষ থেকে একটি ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ স্বীকৃতি। অমর বাণী আমরা চিরকাল মনে রাখব, যতদিন বেঁচে থাকি ততদিন মেনে রাখব। ১, দেশের বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। ২, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, ওদের হাতে বন্দীর শৃঙ্খল। ৩, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, দেশই আমার শেষ ঠিকানা। এই মন্ত্রগুলো তিনি দিয়ে গেছেন, আর এই মন্ত্রগুলো ধারণ করলেই তার দল এবং এই দেশ রক্ষা পাবে। তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন, যা লক্ষ লক্ষ মানুষের দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের জানাজায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। শহীদ জিয়া এবং বেগম জিয়ার পতাকা তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, তিনি যেন সেই অবিস্মরণীয় পতাকা, সেই শক্তির পতাকা, সেই স্বাধীনতার পতাকা তারেক রহমানকে বহন করবার শক্তি দান করেন। ওনার মতো বহুমাত্রিক জীবনের বিভিন্ন ভাবে আলোচনা হতে পারে, তার কিছু পরিচয় আমার আগের বক্তাদের কাছে আমরা পেয়েছি। আমরা জাতীয়ভাবে বৈশ্বিকভাবে আলোচনা করতে পারি, সামষ্টিক ব্যষ্টিকভাবে আলোচনা করতে পারি, বিভিন্ন আঙ্গিক থেকে তাৎক্ষণিকতা এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকেও আলোচনা। ইউরোপীয় ইউনিয়ন, ভারত,
চীন সহ 23টি দেশের কূটনীতিকরা ছিলেন নাগরিক শোকসভায়। ব্যানারে লেখা ছিল অপরাজেয় বেগম খালেদা জিয়া। তার সেই অপরাজেয় রাজনৈতিক জীবনের কথাই বারবার উঠে আসে শিল্পী, সাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব সহ পেশাজীবীদের বক্তব্যে। ভোট কেন্দ্র যেন সত্যি উৎসব মুখরিত হয়ে ওঠে এবং সত্যি সেখানে যেন সপরিবারে আপনারা যান এবং গিয়ে আপনারা ভোট দেন। কেননা এই যে আজকে শোকসভা, এই শোকসভা যদি রিয়েলি অর্থবহ মিনিংফুল করতে হয় তাহলে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। তার দুটো বড় অর্জন ছিল, যেটা আমরা বলতে পারি এটা আমাদের জন্য তার জন্য একটা রেকর্ড, যে রেকর্ড তো ভাঙতে পারবে না, এখন পর্যন্ত ভাঙেনি। সেটা হচ্ছে তিনি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী করতে চাই। দ্বিতীয়ত হচ্ছে রাজনীতিতে যোগ দেওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে তিনি সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা পেয়েছেন। 7ই আগস্ট উনি বিএনপির এক সভায় উনি ভাষণ দিলেন এবং সেখানে উনি যে মূল বাণীটা আমাদেরকে দিলেন যে ধ্বংস নয়, প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যে করা হয়েছে, এটা উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ। আমি পার্সোনালি অনেকবার আমার বাবার কাছে শুনেছি বেগম খালেদা জিয়া সবসময় এথিক্যালি এবং সঠিক পথে বিজনেস করার ব্যাপারে ব্যবসায়ীদের অনুপ্রেরণা দিতেন। এমন ভ্যালুসের বিকাশের পিছনে দেশ নেত্রীর প্রেরণা ও নেতৃত্ব ছিল নীরব কিন্তু শক্তিশালী। মেধাকে মেনে চলতেই, আমি যাতে মেধাকে মেনে চলতে পারি সেটাই চেয়েছিলেন। উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন, ছাত্রদের প্রতি এবং শিক্ষকদের প্রতি এত অনুভূতি যে ছাত্ররা শিক্ষকরা চিরদিন মনে রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের চিরদিন স্মরণ করবে শ্রদ্ধার সাথে। ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল। উনি সৎ ছিলেন, দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল, পরমত সহিষ্ণু ছিলেন। বিশিষ্ট নাগরিকরা বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু যেমন শোকের, তেমনি তার জীবনাদর্শ এক মহান শক্তি। বক্তব্য শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে: ইরানে বিক্ষোভকারীদের দমন পীড়ন নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। গ্রেফতার 800 বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির মধ্যেই ইরানে বিক্ষোভকারীদের দমন পীড়ন নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে সরকার বিরোধী বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার অভিযোগ করে ইরান। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। নর্থ মেসিডোনিয়ার তুষারাবৃত ওয়েভকানি গ্রামে শতাব্দী প্রাচীন কার্নিভাল শুরু হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরের মতোই এবারও হচ্ছে এই ঐতিহাসিক কার্নিভাল। প্রায় 1400 বছরের পুরনো এই উৎসবে অংশগ্রহণকারীরা নিজেদের তৈরি মুখোশ পরেন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
ইয়ামাহার অত্যাধুনিক প্রযুক্তির FZS হাইব্রিড মোটরসাইকেল বাজারে এনেছে এসিআই মোটরস। রাজধানীর একটি হোটেলে বাজারজাত উদ্বোধন করেন এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। সে সময় অনলাইনে যুক্ত ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া সেলসের ডিরেক্টর হিরোশি সেতোগাওয়া এবং ইয়ামাহা ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাথমিকভাবে সায়ান মেটালিক গ্রে ও রেসিং ব্লু এই দুটি আকর্ষণীয় রঙের মোটরসাইকেল মডেলটি ইয়ামাহার সকল অনুমোদিত শোরুমে পাওয়া যাবে। গ্রাহকদেরকে প্রি বুকিং এর মাধ্যমে মোটরসাইকেলটি কিনতে হবে। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার আহ্বান। প্রতিহিংসার বিপরীতে ভালোবাসার বাংলাদেশের প্রত্যয় জানানো দেশনেত্রীকে স্মরণ। রাজধানীর উত্তরায় বহুতল ভবনে আগুনে 2 পরিবারের 6 জন নিহত। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে ধারণা। প্রথাগত কূটনীতিতে বাংলাদেশ মিয়ানমার সংকটের সমাধান হবে না বলে বিশেষজ্ঞদের অভিমত। সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে সম্পর্ক উন্নয়নের তাগিদ। জাতীয় নির্বাচনের আগে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ। নির্বাচন কমিশনকে ফ্যাক্ট চেক সেল খুলতে বিএনপির আহ্বান। এবং রাজশাহীর চর আষাঢ়িয়া দহে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ। সুধীজনদের সাধুবাদ। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।